এই যে ফাইবার তার এখানে অর্ধেক কেটে স্টিক বের হয়ে আছে, ভিতরে কোর ভালো আছে কিনা সেটাও বলতে পারছে না। আসসালামু আলাইকুম, আজকে আমি যাচ্ছি চন্দ্রবাস গ্রামে। ওইখানে মূলত হঠাৎ করে ইন্টারনেট ডাউন হয়ে গেছে। ভাইয়েরা মেশিন দিয়ে জয়েন্ট দিয়ে খুঁজে পাইনি, তো আমি ওটিডিআর নিয়ে একবারে চলে আসলাম। ভাইয়ের কন্ট্রোল রুমে এসে সর্বপ্রথমে লেজার চেক করি, এখানে কোনো লেজার পাইনি। এরপর ওটিডিআর মারি, ওটিডিআর মেরে দেখি 4885 মিটারের মাথায় ফাইবারটি কেটে গেছে। তো আমরা রড বেল্ট নিয়ে বের হয়ে পড়লাম। এখন যাচ্ছি মাঠের ভিতরে। এই যে এখানে একটা সাবস্টেশনে কাজ হচ্ছে পল্লী বিদ্যুতের। তো এই জায়গাতে আমাদের সন্দেহ হচ্ছে, তার কারণ হচ্ছে এইখানে ফাইবারটার নিচে পড়ে আছে আর কি। তো এখানে আমরা আসলাম, ফাইবার তারটা দেখে এইখানে সন্দেহ হয়। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানে উপরে ফাইবারের অর্ধেক স্টিক কেটে গেছে। তো এখানে আমরা কেটে দেখি যে এইখান থেকে আরো 954 মিটার দূরে ফাইবারটা লাইন কাটা আছে। তো যাই হোক, এখানে আমার যে যে সন্দেহটা ছিল সেটা আমরা আবার কেটে জয়েন করে একটা টিজে বক্স করে দিলাম, যেন ভবিষ্যতে এটা নিয়ে কোনো টেনশন করা না লাগে। এরপর আমরা এখানে ফাইবারটা বিদ্যুতের খুঁটির উপরে টেনে বেঁধে দিই। বেঁধে দেওয়ার পর আমরা এই যে 954 মিটার যেখানে আছে ওইখানে যাচ্ছি। তো আমরা মোটরসাইকেল দিয়ে আবারও চলে আসলাম। এই যে মাঠ, এই মাঠের মাঝখান দিয়ে বিদ্যুতের খুঁটি গেছে আর কি। তো আমরা এখন এই বিদ্যুতের খুঁটির কাছে যাচ্ছি। এখানে এসে দেখি এই টিজে বক্সের ভিতরে একটা ফাইবারের কোর ভেঙে আছে। এটাই মূলত আমাদের ইন্টারনেটের লাইন গেছে এই কোর দিয়ে। এখানে 3টা করে লাইন যায়, একটাতে ডিশ যায় আর দুইটাতে আলাদা আলাদা গ্রামের ইন্টারনেট যায়। তো চন্দ্রবাসার ইন্টারনেটের কোডটা যে কোনো কারণে হোক এখানে ভেঙে গেছে। তো আমি সুন্দর করে আবার এখানে জয়েন্ট দিয়ে দিলাম। তারপরে ভাইদের জিজ্ঞেস করলাম লাইন অফ হয়েছে কি। ভাইরা বলে লাইনটা অফ হয়ে গেছে। এরপর আমরা ফাইবারটা শক্ত করে টেনে ধরে থাকি এবং বিদ্যুতের খুঁটির উপরে এটা বেঁধে শার্ট করে দিই। যাক, আলহামদুলিল্লাহ আমাদের লাইনটা চালু হয়ে গেছে। আমাদের জন্য দোয়া করবেন, আমরা চেষ্টা করতেছি আপনাদের নিরবিচ্ছিন্ন এবং দ্রুতগতির ইন্টারনেট সেবা দেওয়ার জন্য।